আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা জুমা পড়তে আসছি এবং একটা ঐতিহ্যবাহী মসজিদে আসছি, এই জন্যই এই ব্লগটা করতেছি। আদারওয়াইজ আমরা এটা নিয়ে কোনো ব্লগ বানাইতাম না। এই মসজিদের নাম হচ্ছে বাদশাহী মসজিদ, যে মসজিদটা লাহোর এবং পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পুরা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মসজিদ। এই মসজিদটা নির্মাণ করছিল মুঘল বাদশাহ আওরঙ্গজেব এবং এইটা নির্মিত হয়েছিল 1671 খ্রিস্টাব্দে। তো এই মসজিদে আজকে আমরা নামাজ পড়বো। এটা মুঘল আমলের একটা স্মৃতি বহন করতেছে। হ্যাঁ, এখনও এই মসজিদে নামাজ হয়। তো এইটা আমি যেহেতু পাকিস্তান আসছি, আমি আগে থেকেই চিন্তা করে রাখছিলাম যে পাকিস্তান আসলে আমি অন্তত এক ওয়াক্ত নামাজ আমি এই মসজিদে আদায় করব। তো যেহেতু জুমাবার পড়ে গেছে, এই জন্য আমরা জুমার নামাজটাই এখানে আদায় করব ইনশাআল্লাহ। ওই যে সামনে যে মিনার দেখতেছেন লাল রঙের, এইটাই হচ্ছে বাদশাহী মসজিদের মিনার। পাকিস্তান 4টা ভাগে বিভক্ত, 4টা প্রদেশ আর কি। একটা প্রদেশের নাম বেলুচিস্তান, একটা প্রদেশের নাম হচ্ছে খাইবার পাখতুনখোয়া, একটা প্রদেশের নাম হচ্ছে সিন্ধু প্রদেশ, আর একটা প্রদেশের নাম হচ্ছে পাঞ্জাব প্রদেশ। আর পাঞ্জাব প্রদেশের রাজধানী হচ্ছে লাহোর। আপনারা অনেকেই জানবেন যে লাহোর কিন্তু প্রায় অনেক বছর, হ্যাঁ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, প্রায় শখানেক বছর আর কি মুঘলদের ছিল, রাজধানী ছিল। এবং বর্তমানে পাঞ্জাবের রাজধানী, পাঞ্জাব প্রদেশের রাজধানী কিন্তু লাহোরে। তো এই লাহোরের এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম আমি আপনাদেরকে একটু দেখে বলি। ইকবাল পার্ক। এই জায়গাটার নাম ইকবাল পার্ক। এই ইকবাল পার্কে অবস্থিত হচ্ছে গিয়ে বাদশাহী মসজিদ। মিনার দেখলাম না এতক্ষণ, এই তো এই বাম দিক দিয়ে ঢুকে যেতে হবে। আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে আমাদের মুঘল সাম্রাজ্যের যে বাদশাহ জাহাঙ্গীর, তার রওজা বা কবর কিন্তু এই লাহোরে অবস্থিত। এবং একজন মুঘল রানী ছিলেন, মানে সম্রাজ্ঞী ছিলেন, সম্রাট জাহাঙ্গীরের ওয়াইফ। ওনার নাম হচ্ছে নূরজাহান। সেই নূরজাহানের রওজাও লাহোরে অবস্থিত। এবং আপনার ওই যে তাজমহল যে বানাইছে শাহজাহান, কার জন্য বানাইছে? মুমতাজের জন্য। মুমতাজের আপন ফুপু হচ্ছে গিয়ে নূরজাহান। আর মুমতাজের যে বাবা আসাফ খান, তার কবরও এই লাহোরে অবস্থিত। ঠিক আছে, আসেন আমরা মসজিদের ভিতরে যাব। বিসমিল্লাহ। পর্যটকরা আসে এখানে, অনেক পর্যটকরা আসে। সম্ভবত ওই সাইডে বিয়ের ফটোগ্রাফিও চলতেছে। হ্যাঁ, এখানে পার্কিং, বাদশাহী মসজিদের পার্কিং এই সাইডে। ওইদিকেও বেশ কিছু পার্কিং আছে। চিন্তা করেন এগুলো কত বছরের পুরানো, কয়েকশো বছরের পুরাতন। এই যে লেখা আছে বাদশাহী মসজিদ লাহোর। গেটগুলো দেখেন। দেখেন কত বড় বড় দুইটা এই
রাম ছাগল, বিশাল বড় সাইজের দুইটা রাম ছাগল। বাংলাদেশ হইলে এগুলো 15 লাখ টাকা করে চাইতো। গন্ধ। আচ্ছা, মসজিদে এই জায়গা দিয়ে যাইতে হবে, এই জায়গা দিয়ে ঢুকতে হবে। চলো। इधर क्या है? इधर कोई समझ नहीं यार क्या है। असतवादी करना में है, हम आप कितना भी नहीं है। ठीक है। कैमरा चेक कितने ये रखा है कोई कैमरा अभी नकली अंदर गई नहीं है।
এইখানে এই যে এইটার ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই স্বর্ণ এবং রূপা দিয়ে কোরআন শরীফের পুরা 30 পারা কোরআন শরীফ এখানে লেখা আছে। এর ভিতর লাইন ধরে মানুষ ঢুকার পরে হচ্ছে গিয়ে ওনারা বলে যে এখানে দোয়া করলে আল্লাহ কবুল করবে। আমি জানি না কোরআন শরীফের সামনে দাঁড়ায়, সোনার কোরআন শরীফের সামনে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা, তা আমি দোয়া করছি আল্লাহর কাছে আর কি। আল্লাহ এখানে কি আছে সেটা না, কেউ একজন লিখছে সেটা স্বর্ণের এই জন্যই যে হবে তা না। তবে এইখানে নাকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ব্যবহৃত কিছু জিনিস আছে এবং হযরত ওয়াইস কোরআনীর দাঁত আছে। হ্যাঁ, এটা আমি জানি না আসলে কতটা সঠিক, কিন্তু থাকতে পারে। এই জন্য এইখান থেকে মানে দেখার আছে, সেখানে আমরা একটু যাই। তবে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ক্যামেরা অ্যালাউ না। এর তো অজুখানা লাগতেছে। কোথায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নাকি এখানে বেশ কিছু জিনিস আছে, আমি জানি না আসলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইদিকে মনে হয় না। अस्सलामुअलैकुम। इधर हम बांग्लादेश से आए हैं, तो इधर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का कुछ चीज़ कहाँ से जाएंगे? इससे जाएंगे। আসো এই উপরে দেখেন আমরা যাচ্ছি। এই যে এইখানে নাকি আছে। इधर क्या क्या है? इधर भी तो बरकत है। काबा शरीफ है। हजरत इमाम हुसैनेर क्लथ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা। भाईजान इसमें क्या लिखा है? मैं बांग्लादेश से हूँ, पढ़ नहीं सकते। ये गिफ्ट किया था हाजी शमसुद्दीन ने, सोने का बना हुआ गोल्ड विद मेड गोल्ड। ठीक है। আমার পিছে থাক তাহলে নিতে পারবে। हजरत आली रदियल्लाहु अन्हु तालार। इधर आओ खड़े हो जाओ, इधर आओ। बांग्लादेशी मेहमानों यहाँ खड़े हो, इधर हो जाओ। सामने देखो इमामा शरीफ हजरत अली का, ऊपर उनकी नमाज की टोपी है। अच्छा। पीछे उनकी हैंड राइटिंग में लिखा हुआ ये इल्म मुबारक का नक्श है। अच्छा। वो चिकन का दुपट्टा है और ये जाए नमाज भी फातिमा ज़हरा सलाम अलैहा के हैं। ये गुलाफ रोज़े का गुलाफ है, रज़ाई है। और ये जाए नमाज ये शेख अब्दुल कादिर जिलानी बगदाद शरीफ। शेख अब्दुल कादिर जिलानी। थैंक यू भाई, थैंक यू। डैडी के ऊपर से आने में भाईजान दूध और सलामत बेटे चंदा दिया अपने आस्था ने जो दिफी का दर्श सोकर डाल देने बासी अब जा रहे अल्लाह बरकत दे बेटे का काम करता है। कितने दिए चाबी? बिस्मिल्लाह। वो खुशी में बताना कि करे दुआ पावे ये काला नहीं जल्दी आ रहे तुझे वहां पे आएगा। এইখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারলাম। আমার মনে হয় জিনিসগুলো দেখাই আমি আপনাদেরকে দেখাইতে পারি না ওভাবে। হ্যাঁ
ক্যামেরা বন্ধ ঠিক আছে, কিন্তু জিনিসগুলো আমার মনে হয় সত্যি। কারণ হচ্ছে গিয়ে নাইলে লাহোর বাদশাহী মসজিদের মতন একটা জায়গায় এটা রাখছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা ভিজিট করে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আসেন। আমরা অজু করেই আসছিলাম, তো আমরা এখন আর এদিক ওদিক না ঘুরে সরাসরি আমরা মসজিদের ভিতরে ঢুকে বসবো। আসেন। আপনারা দেখলেন বাদশাহী মসজিদ, আশা করি ভালো লাগছে। আমরা নামাজটা পড়ব, নামাজ পড়ে এখান থেকে ইনশাল্লাহ বের হব। যদি কখনো আপনাদের নসিবে থাকে, আপনারা যদি কখনো লাহোর আসার সুযোগ পান, তাহলে এটা মিস করবেন না। এই মসজিদে অন্তত একটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। हमें अपनी रहमतों बरकतों से मालामाल फरमा। ऐ रब्बे करीम, हर परेशानी वालों की परेशानियों को दूर कर। या अल्लाह, जो परेशान हाल हैं उनकी परेशानियों को दूर कर।
जो मुश्किलात में उनकी मुश्किलात को आसान फरमा। ऐ रब्बे करीम बीमारों को शिफा कर, गरीबों की गुर्बतें दूर फरमा, बेऔलादों को नेक साले औलाद अता फरमा। ऐ अल्लाह रमज़ान का महीना हम सबको अता फरमा, रमज़ान का मुबारक महीना अल्लाह हम सबको अता फरमा। আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ আদায় করে আমরা বের হয়েছি। ফাইনালি আমরা আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। বাদশাহী মসজিদে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে পারছি এবং বেশ ভালো লাগছে। এখানে নামাজের জন্য অনেক সময় লাগে, কারণ প্রথমে কোরআন তেলাওয়াত হয়, এরপরে হচ্ছে একজন বয়ান করে, এরপরে খুতবা পাঠ হয় এবং ফাইনালি আমরা নামাজ শেষ করে বের হইতে কিন্তু এখন 3টা বাজতেছে। হ্যাঁ, তো আপনারা যদি সম্ভব হয় লাহোরে আসলে চেষ্টা করবেন এই মসজিদে এসে নামাজ পড়ার। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন আল্লাহ হাফেজ।